দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ভুল চিকিৎসা কিংবা অবহেলাজনিত কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীর মৃত্যুর অভিযোগ আসছে প্রতিদিনই। ভেজালের বিরুদ্ধে চলছে অভিযানও। তবে সেসব দৃশ্যে যাওয়ার আগে আপনাদের নিয়ে যেতে চাই দেশের প্রত্যন্ত অঞ্চল নীলফামারীতে, যেখানে চিকিৎসার নামে একজন ডাক্তারের আয়নাবাজি চলছে সেই দৃশ্যে। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগে জুনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম। রোগীদের অপারেশনের জন্য প্রস্তুত করা, গাইডলাইন দেয়া এবং অপারেশনের সময় উপস্থিত থেকে সব কিছু পর্যবেক্ষণ করার কাজ করতে হয় তাকে। আমরা এখন হলো পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট করি আমরা। পেরি অপারেটিভ মানে হলো অপারেশনের আগে, পার অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ, এই তিনটে টাইম আমাদের নর্মালি দেখতে হয়। যেহেতু তিনি রোগীদের অজ্ঞান করার বিষয়ে বিশেষজ্ঞ, সেহেতু অপারেশন থিয়েটারের বাইরে তার চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। তাই চেম্বারে রোগী দেখারও দরকার পড়ে না বলে জানান ডাক্তার রবিউল ইসলাম। নর্মালি আমরা চেম্বার প্র্যাকটিস কম করি। আমাদের মধ্যে যারা পেইন স্পেশালিস্ট আছে, যারা পেইন বিশেষজ্ঞ, পেইন আছে, তারা চেম্বার করে। তা যেহেতু আমি অ্যানেস্থেসিয়া প্র্যাকটিস করি, আমার কোনো নির্দিষ্ট চেম্বার নেই। আমরা অন কলে, ক্লিনিকে অন কলে গিয়ে কাজ করি। একদিন ডাক্তার রবিউল ইসলাম জানতে পারেন নীলফামারীতে তিনি একটি ডায়াগনস্টিকে চেম্বার করছেন। সহপাঠীর এমন ফোনে আশ্চর্য হন ডাক্তার রবিউল। রংপুর মেডিকেল কলেজে যে আরএস সার্জারির আরএস, তো ওর কাছে একটু আমার নামে প্রেসক্রিপশন আসছে। এখানে লেখা সরোয়ার্দী হাসপাতাল, লেখা FCPS ফিজিক্যাল মেডিসিন, MD নিউরো মেডিসিন, যেটা BMDC রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া ছিল ওই প্যাডটার মধ্যে, তার প্রেসক্রিপশনে। তো ও মনে হয় ওইটাতে চেক করছে, দেখছি তো না, এটা তো না। ডাক্তার রবিউল সেজে কে রোগী দেখছেন, চেম্বার করছেন তা সরেজমিনে দেখার জন্য কথিত ওই ডাক্তারের চেম্বারে যোগাযোগ করেন প্রকৃত ডাক্তার রবিউলের স্ত্রী। কিন্তু সময় ও সুযোগের অভাবে আর যাওয়া হয়নি তাদের। আমার ওয়াইফ ওই যে নাম্বারটা দেওয়া ছিল, সিরিয়াল নাম্বার দেওয়া, তাকে ফোন দিয়েছিল, আপু আমি একটু ওই রবিউল ডাক্তার আছে কি না, আমি একটু দেখাবো, আমার একটু সিরিয়াল দিয়ে রাখি। তাকে ঠিক আছে, কালকে আসবে, সিরিয়াল দিয়ে রাখবো। তা আমি তখন পরের দিন, তো আমরা তো ঢাকায়, পরে তো ওরা নিজ থেকেই ফোন দিছে। তো কইছে আপু আমরা তো আসলে অন্য একটা সমস্যায় আছি, আজকে যাইতে পারতেছি না, পরে। 2 বছর ধরে চলে এমন আয়নাবাজি। ডাক্তার রবিউল ইসলাম তার তথ্য উপাত্ত পাঠান রংপুরে তার সহকর্মীদের কাছে। BMDC রেজিস্ট্রেশন কার্ডটা আমাকে পাঠাতো, ফটোকপি ছবি তুলি পাঠাইতো, ও পাঠাই দিলাম। তখন ওর সঙ্গে সঙ্গে মানে কয়েকজন লোকের মানে ডাক্তারদের সাথে কথা বললো। তারপরে আমি আবার অনেকে ওখানে বলছি, আরও যারা নন আছে খোঁজ নিয়েছি। তা করে দোস্ত তুমি একটা কাজ করো, আমরা ওকে ধরার চেষ্টা করব, তুমি কাউকে আগে বলার দরকার নাই। নিজের নামে আরেকজন ডাক্তার রোগী দেখছেন এমন তথ্য জানার পর খুবই বিব্রতকর অবস্থায় পড়েন বলে জানান ডাক্তার রবিউল ইসলাম। শুনে আমারও খারাপ মানে শুনে খারাপ লাগছে। এই আর কি, আমরা সার্ভিস দিচ্ছি ঢাকা শহরে, অ্যানেস্থেসিয়ার যেটা সাবজেক্টে মানুষ আসেই না, সেই সাবজেক্টেই করে আল্লাহর রহমতে জানেন তো অ্যানেস্থেসিয়ার সংকট, আর আমার নাম অন্য ব্যবহার করে, এই আর কি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আসল ডাক্তার রবিউলের বক্তব্য। এবার আপনাদের নিয়ে যেতে চাই নীলফামারীতে আয়নাবাজ ডাক্তার রবিউলের কাছে। ক্রাইম ওয়াচ টিমের সদস্যরা এবার উত্তরের জেলা নীলফামারীতে জেলা সদরের চৌরঙ্গি মোড়ের মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক নামের একটি বেসরকারি চিকিৎসালয়ের বিশেষজ্ঞ ডাক্তার রবিউল ইসলামের কাছে নিজেদের সমস্যা তুলে ধরতে আসেন রোগীরা। কিন্তু
কথিত এই ডাক্তার রবিউল নিজেই যে সমস্যায় জর্জরিত তা কি জানতো তারা? রবিউল ইসলামটা কে? রবিউল ইসলাম একজন ডাক্তার, উনি ওনার লেবাস আপনি ধরুন করছেন নাকি? না, ওই নাম কেন ব্যবহার করলেন আপনি, রবিউল ইসলাম? এটা আমি ভুল করছি। জিজ্ঞাসাবাদে জানা গেল কথিত এই বিশেষজ্ঞ ডাক্তারের নাম ফারুক হোসেন রুবেল। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে চাকুরি করেন। সেই নার্স হয়ে গেছেন বিশেষজ্ঞ ডাক্তার। মদিনা ডায়াগনস্টিকের মালিকের ছেলে লাবিব তাকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা দেওয়ার প্রস্তাব দেয় বলে দাবি করেন রুবেল। এক প্যাথোলজির যে মাল সরঞ্জাম দেয়, উনি হলো ওই লাবিব সাহেবকে ডাকছে। ওই লাবিব সহ আমার কাছে গেছিলেন। লাবিব মানে এই প্রতিষ্ঠানের যে মালিক, তার ছেলে, উনি আমার কাছে গেছিলেন যে আমাকে অপার করে আসছেন। আমি আসতে চাইনি, তাও উনি যখন বারবার কল দেওয়া, বারবার করে কল দেওয়ার কারণে আমি আসছি। যে ডাক্তার রবিউলের নামে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন রুবেল, সেই ডাক্তার রবিউল জানান রুবেলের প্রতারণার বিষয়ে অভিযোগ আসছিল 3 বছর আগে। করোনার সময় আমাকে এক ভাইয়া ফোন দিয়েছিল রংপুর থেকে, আপনার নামে এক ভাই প্র্যাকটিস করে মনে হচ্ছে, আমরা তাকে ধরার করতেছি। যেহেতু নার্সিংয়ে, ও তো নার্সিং সুপারভাইজার বা নার্সিংয়ে চাকরি করে, তো কিছু তো মানে ওষুধের নাম টাম বা জানে, ওগুলো করতেছি। নার্স হয়ে ভুয়া বিশেষজ্ঞ ডাক্তার সেজে চিকিৎসা দেওয়ার বিষয়টি প্রমাণ হওয়ায় প্রকাশ্যে কান ধরে ক্ষমা চান রুবেল। আর আমার নাম অন্য ব্যবহার করে। রোগীদের সাথে প্রতারণা, চিকিৎসার নামে তাদের জীবন ঝুঁকিতে ফেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত রবিউল ইসলাম নামধারী ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক ফারুক হোসেন রুবেলকে 1 বছরের কারাদণ্ড প্রদান করে। দর্শক, নতুন বছরে নতুন সরকার গঠন হওয়ার পর নতুন স্বাস্থ্যমন্ত্রী পায় দেশের স্বাস্থ্যখাত। ভেজালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে, কিন্তু তারপরও কিভাবে চলছে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ক্লিনিক? কুমিল্লায় যেমন রসমালাইয়ের দোকানের ছড়াছড়ি, আসল এবং নকলের ভেদাভেদ করা দুষ্কর, তেমনি কুমিল্লা শহরকে বলা হয় মেডিকেলের শহরও। এই শহরের 1 কিলোমিটারের ভিতরে শতাধিক হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। তবে চিকিৎসার নামে কি চলছে এসব প্রতিষ্ঠানে, সেই দৃশ্যে যাওয়ার আগে আসুন দেখে নেই অভিযানের ভিতরেও কিভাবে ভেজাল প্রতিষ্ঠান রমরমা ব্যবসা করে যাচ্ছে সেই দৃশ্যে। ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 96 কিলোমিটার। মেঘনা গোমতী সেতু পার হওয়ার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2 পাশে চোখে পড়ে সারি সারি মিষ্টির দোকান আর হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সাইনবোর্ড। মিষ্টির দোকানের সাইনবোর্ডে লেখা মাতৃভাণ্ডার, সবই রসমালাইয়ের দোকান। তবে সবার কাছে স্বীকৃত ও দাবিকৃত রসমালাইয়ের দোকান কুমিল্লা শহরের ভেতরে মাতৃভাণ্ডার। আসল রসমালাই দাবিদার এই দোকানে ভিড় লেগে থাকে ক্রেতাদের। এই বিশ্বরে যে মাতৃভাণ্ডারগুলি দেখেন, এইসব কেউ নিউ মাতৃভাণ্ডার দিছে, কেউ আদি মাতৃভাণ্ডার দিছে, কেউ আমাদের একমাত্র শোরুম, সেটা আমাদের না। আমাদের এইখানে কোনো মাল তারা বিক্রি করে না। আমাদের প্রোডাকশন আমাদের কাছ থেকে আসতে হবে, আমাদের কাছ থেকে নিতে হবে। ভেজালের ভিড়ে আসল রসমালাইয়ের দাবিদার থাকলেও কুমিল্লার কোন ক্লিনিক, ডায়াগনস্টিক ও হাসপাতালে মানসম্পন্ন চিকিৎসা দেয়া হয়
তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। এবছরের 11 মার্চ ক্রাইম ওয়াচ টিম কুমিল্লার পদুয়ার বাজার থেকে টমসম ব্রিজ কান্দির পার হয়ে সদর হাসপাতাল রোডের দিকে এগুতে থাকে। এই রোডের দুপাশে এমন ভবন খুঁজে পাওয়া যাবে না যেখানে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা হয়নি। একটা জেলা শহরে আধা কিলোমিটার জুড়ে এত প্রতিষ্ঠান কেন? ডায়াগনস্টিক সেন্টারের আসলে এই যে কোন ডায়াগনস্টিক সেন্টারটা একটা থেকে আরেকটা ডিস্টেন্স কতটুকু হবে বা কি, এটার সুনির্দিষ্ট কোনো প্যারামিটার আমাদের কাছে আসলে নাই, যে কারণে আমরা আইনগতভাবে এই বিষয়টা নিয়ে কোনো কিছু করতে পারি না। একটা জেলাতে এতগুলি মানে ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক আসলে দরকার আছে কিনা সুস্পষ্টভাবে এখনই বলে দেওয়া সম্ভব হচ্ছে না যে এটা আদৌ এতগুলো দরকার কিনা, মানে সেটাকে আরেকটা স্টাডির বিষয় আছে এখানে। এই কর্মকর্তা জানান, কুমিল্লা জেলায় বেসরকারি বৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক 483টি। 2 মাসের অভিযানে 146টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। একটা ক্লিনিক চালানোর পূর্ব শর্তে হচ্ছে তার লাইসেন্স লাগবে। এই যে 146টা প্রতিষ্ঠান আছে, এই 146টা প্রতিষ্ঠানেরই তাদের কারো আবেদনাধীন আছে, আবেদনের পরে যে প্রসিডিউরগুলো মেনটেন করতে হয় সেখানে আছে, সেই সংখ্যাটা প্রায় 80-র উপরে। আর বাকি যেগুলো আছে সেগুলো হয়তো দেখা গেলো যে তারা পুরনো অনেক ক্লিনিক ছিল যে যাদের এখন ডিজিটাল লাইসেন্সের আওতায় আসে না, এরকম ক্লিনিকের সংখ্যা আছে কিছু, আর কিছু আছে টোটালি একদমই আবেদন করেনি। তো এই টোটালটা মিলিয়ে 146টা, এবং সারা জেলাতে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সমস্ত জেলা মিলিয়ে। যারা কার্যক্রম চালাচ্ছে তাদের সবারই অনুমোদন আছে বলে জানান এই কর্মকর্তা। 483টা হচ্ছে টোটাল জেলাতে, একদম গ্রামে গঞ্জে সহ সব মিলিয়ে আমাদের হচ্ছে 483টা। এই অভিযানের ভেতরেও আপনাদের একটি ঝকঝকে তকতকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতে চাই, যেখানে চিকিৎসার নামে চলছে শুধুই প্রতারণা। কুমিল্লা শহরের সিভিল সার্জনের কার্যালয় এবং সদর হাসপাতালের দেয়াল ঘেঁষে অসংখ্য হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। গ্রামীণ মেডিকেল সার্ভিসেসও তাদের একটি। এই ডায়াগনস্টিকের ছবি নেয়ার সময় ভেতর থেকে বের হয়ে আসেন জুয়েল নামের এক ব্যক্তি, বাধা দেন ছবি তুলতে। আমাদের সন্দেহ হয়, তর্কে জড়ান, বারবার সিভিল সার্জনের কার্যালয়ের দোহাই দেন জুয়েল। আপনি আসেন সিভিল সার্জন মহোদয়কে নিয়ে আসেন, আমাদের পেপার দেখবো। আপনি তার আগে দেখতে পারেন না? আপনি আগে দেখতে পারবেন? ওই যে 8টা নির্দেশনা, 8টা নির্দেশনা কি আমি জানি? আপনি বলেন। আমি আপনাদের জানি না। সেবার মান কেমন, অনুমোদন আছে কিনা, চিকিৎসককে, এরকম 8টি তথ্য রোগীদের জন্য প্রতিষ্ঠানের সামনে প্রদর্শনের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের। 1.5 মাসের ব্যবধানেও তা কেন ঝুলানো হয়নি, এমন প্রশ্নে ক্ষেপে যান জুয়েল। আমি আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবো, অবশ্যই আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনি কেন কি করতেছেন? না, আমি অবৈধ কাজ করার কথা। এখন মনে করেন যে কোনো কিছু হলে আপনারা মনে করেন যে একটা জিনিস দেখা গেল জানতে চাই, হুট করে করলেন, আপনি আমাদের পারবেন, আমরা আমাকে বলার দরকার নাই, আপনি আমাকে বলার দরকার নাই। এবার ভেতরে প্রবেশের পর ধরা পড়ল জুয়েলের বাধা দেয়ার আসল রহস্য। অনেকটা অন্ধকার, আলো কম, স্যাঁতস্যাঁতে রান্নাঘরকে বানানো হয়েছে ল্যাব। এখানেই পরীক্ষা নিরীক্ষা করা হয়। একটা আদর্শ ল্যাব যেরকম হওয়া দরকার, এটা কি সেই ল্যাবের ভিতরে পড়ে? না, আমাদের যে কাজ করে আমাদের সব কিছু এখানে আছে, সব কিছু ঠিকঠাক আছে।
এটা তো একটা রান্নাঘরকে ল্যাব বানানো হচ্ছে। ঠিক আছে, আমরা জব করি। ল্যাবে আসলে আমরা ডক্টর প্রফেশন আর ল্যাব তো আলাদা জিনিস। হ্যাঁ, ল্যাব আলাদা জিনিস, আমরা তো আর ল্যাব নিয়ে কাজ করি না। ঝাউতলা এলাকাটিও হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের হাট বলা যায়। মেডিপ্যাথ নামের একটি ডায়াগনস্টিক সেন্টারের প্রবেশ পথেই আমরা পেয়ে যাই একজন রোগী ও তার স্বজনদের। কি বলছে ওনারা? সিটি স্ক্যানটা বাইরে করতে হবে কি মাথার যে ব্রেনে পরীক্ষা। ওনাদেরই তো সিটি স্ক্যান করার কথা এখানে। না, তাহলে ওনারা কি পরীক্ষা করায়? এখানে ল্যাবের পরীক্ষা হয়। আপনাদেরকে কোথাও যাইতে বলছে? জি, সিটি স্ক্যান হয়েছে, সিটি স্ক্যান পয়েন্টে। দোতলায় ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল এই রোগীর স্ত্রীকে। স্বামী স্ত্রী দুজনের 14,000 টাকার পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছেন চিকিৎসক। এখানে আবার সব পরীক্ষা হয় না। এক ডাক্তারে নিয়ে আসছে, কি বলছে? কইছে যে এই জায়গায় লন আপনার এই ওদেরতে পরীক্ষা করে। আমি তো প্রথমে চাচ্ছিলাম না, পরে ওনারা বলতেছে এগুলো না করলে তো ডাক্তার এগুলো রোগ ধরতে পারবে না বা এগুলো করতে হবে, তো এগুলো করতেছে। কমাইতে আরও মানে কমাইছে। কত এখন? এখন 14,500 টাকা। কিছু নির্দিষ্ট পরীক্ষা ছাড়া বাকি সবই বাইরে থেকে করাতে হয়। ল্যাব সাজানো গোছানো হলেও আমাদের সন্দেহ বাড়ে। এবার সরাসরি প্রশ্নে বের হয়ে আসে ডায়াগনস্টিকের অনুমোদনই নেই। মানে স্বাস্থ্য অধিদপ্তরের রেজিস্ট্রেশন এখনো আপনারা পান নাই, অনুমোদন পান নাই? না স্যার, অনুমোদন ছাড়া করতেছি, বললাম না ওই যে স্টাফের খরচ টরচ থেকে এজন্য, হ্যাঁ এজন্য ওই যে ইয়া করে করতেছি আর লাইসেন্সটা জন্য তদবির করতেছি আর কি। এই ভুয়া ডায়াগনস্টিকের কর্তৃপক্ষ জানায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে কেউ নিয়মিত বসেন না। রোগী আসলে ফোনে খবর দেয়া হয় চিকিৎসকদের। তাদেরই একজন ডাক্তার আবু ফয়েজ মতিউর রহমান আজাদ। তিনি নিয়মিত চেম্বার করেন পাশের পিয়ারলেস হসপিটালে। এবার তার সন্ধানে আমরা। প্রশ্ন ছিল অনুমোদনহীন ডায়াগনস্টিকে কেন রোগী দেখেন তিনি? যে প্রতিষ্ঠানটা নিজেরই অনুমোদন নাই সেখানে আপনি কি করে রোগী দেখেন? আমি এই দেখার দায়িত্ব রেখে আমার যে আমার অনুমোদন না আছে কি নাই। আর আমি ওখানকার তো আমি বললামই তো যে আমি ওখানে অন কলে যাই। যেই কলেই যান আপনি তো রোগী দেখেন, আপনি তো সেবা দেন। আমি একটা ডাক্তার, আমি কি এটা দেখতে পারবো যে এটা কোনটার অনুমোদন আছে কোনটা নাই? চিকিৎসকদেরকেও বলেছি যে আপনার যারা এই রেজিস্টার্ড না যে ফ্যাসিলিটি সেগুলোতে যদি তারা যায় সে নিজে বৈধ হইতে পারে, কিন্তু আপনারা অবৈধ জায়গায় গেলে আপনি নিজেও কিন্তু অবৈধ হয়ে যাবেন। তাদের সাথে কিন্তু আমরা থাকবো না। কারণ হচ্ছে যে এই সমস্ত আনরেজিস্টার্ড ক্লিনিকের ব্লাড সাপ্লাই তো হচ্ছে আমাদের চিকিৎসকরাই। তা আমি যদি না যাই ওই ক্লিনিক তো চলার কথা না। দায় আসলে নিতে চায় না কেউ, তাই ভুল চিকিৎসার অভিযোগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন রোগীর স্বজনরা। স্বাস্থ্যসেবার নামে সারা দেশে যে নৈরাজ্য চলছে, তার বিরুদ্ধে যে অভিযান চলছে, তুলে ধরছি সেই দৃশ্য। পরিস্থিতি এখন এতটাই নাজুক যে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। আবার ঢাকার নামি দামি হাসপাতালেও চিকিৎসা নিতে এসে মানুষের জীবন চলে যাচ্ছে। স্বাস্থ্যের এরকম পরিস্থিতি রুখতে সারা দেশে চলছে অভিযান। এই অভিযানে স্বাস্থ্যের রোগ সারবে কি? রংপুর শহরের বাবুখা এলাকায় হোলি ক্রিসেন্ট হসপিটাল চলছিল সবার সামনে প্রকাশ্যে, অথচ একটি ভয়ঙ্কর অপরাধ সংগঠনের পর জানা গেল এই হাসপাতালটি অবৈধ। ওটা কাগজপত্র ঠিক না থাকায় বন্ধ করে দিয়েছে। এবার তাহলে মূল ঘটনায় আসা যাক।
এবছরের 17 জানুয়ারি প্রসব বেদনা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন দিনমজুর ওয়াসিমের স্ত্রী লাবণী আক্তার। সিজারের পর বিল পরিশোধ করতে না পারায় তাদের নবজাতককে 40,000 টাকায় বিক্রি করে দেয় হাসপাতালের মালিক। অভিযোগ পেয়ে লাবণীর নবজাতককে উদ্ধার করে পুলিশ। আমার স্বামী অনেক জায়গায় টাকা পয়সা মানে জোগাড় করার জন্য ঘুরছে, টাকা পয়সা জোগাড় করতে পারিনি, যে আপনার বাচ্চাটা বিক্রি করে দাও টাকার জন্য, মানে ওদের টাকা আমরা দিতে পারছি না। মানে অনেক হাত পা ধরে কান্নাকাটি করছি, কিন্তু উনি আমাদের কোনো কান্নাকাটি কোনো কিছুই শোনেনি। রুবেল হোসেন রতন এবং তার স্ত্রীর কাছে 40,000 টাকার বিনিময়ে এই SM ডক্টর রনি এবং তার এই ভিকটিমের হাজব্যান্ড ওয়াসিম মিলে এই ভদ্র মহিলাকে প্রেশার ক্রিয়েট করে তাকে কৌশলে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে বাচ্চাটিকে বিক্রি করে দেয় এবং তারপর থেকে ভদ্র মহিলা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এবং আমাদের কাছে আসার পরেই আমরা তাৎক্ষণিকভাবে অভিযোগটি আমলে নিয়ে এই বাচ্চাটি উদ্ধার করি। হবিগঞ্জে পপুলার হাসপাতালে আসেন এক গর্ভধারিণী। সেখানে চিকিৎসকের পরিবর্তে নার্স অপারেশন করাচ্ছিলেন বলে খোদ হাতে নাতে ধরেন জেলার সিভিল সার্জন। দেখলাম যে ওখানে একজন সিজারিয়ান রোগীর অপারেশন হচ্ছে এবং কোনো আপনার সার্জারি কনসালটেন্ট বা অ্যানেস্থেসিওলজিস্ট কেউ ছিলেন না, একজন নার্স সেখানে কাজ করতেছেন। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেই কার্যক্রম চালাচ্ছিল হাসপাতালটি। আমাদের সব আপডেট, শুধু আমাদের ডিজি অফিসের যে মূল লাইসেন্সটা এটা আমাদের পেন্ডিং আছে। ডিজি অফিসের লাইসেন্স ছাড়া আপনি কার্যক্রম চালাতে পারেন? হ্যাঁ পারা যায়, এটা আমাদের পেন্ডিং, তো আমাদের আবেদনকৃত এই হিসাবে পারা যায়। সেবা নিতে আসা ভোক্তার সাথে চিকিৎসার নামে প্রতারণা, অবৈধভাবে হাসপাতাল পরিচালনার দায়ে তারেক আজিজকে জেল জরিমানা করা হয়। লাইসেন্স না থাকার কারণে 7 দিনের কারাদণ্ড এবং 2 নং অপরাধ যেটা ছিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 52 ধারা মোতাবেক ওনাকে 50,000 টাকা জরিমানা, ওনাদের 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দর্শক, নারায়ণগঞ্জে টনসিলের চিকিৎসা নিতে আসা রোগীর মৃত্যু হলো কিভাবে? কেন হাসপাতাল কর্তৃপক্ষের উপর চড়াও হলেন রোগীর স্বজনরা? আপনাদের নিয়ে যেতে চাই সেই দৃশ্যে। নারায়ণগঞ্জের চাষাড়ায় টনসিলের অপারেশন করাতে আসেন মেহনাজ আক্তার আনিকা নামের এক নারী। ভুল চিকিৎসায় তার মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের উপর চড়াও হয় আনিকার স্বজনরা। তাদের অভিযোগ, অপারেশন করা চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের অবহেলার কারণে আনিকার মৃত্যুর 14 দিন আগে মারা যায় আরেক শিশু মোস্তাকিম। স্বাস্থ্যখাত দেশের রোগীদের সেবা দেয়, সুস্থ করে তোলে। সেই স্বাস্থ্যখাত নিজেই কতটা রুগ্ন তার কয়েকটি উদাহরণ মাত্র এসব ঘটনা। এবার আপনাদের দেখাতে চাই দেশ জুড়ে স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জনের কার্যালয়ের অভিযানে কি ধরা পড়ে সেই চিত্র। সিভিল সার্জনের কার্যালয়, জেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তর এসব ডায়াগনস্টিক হাসপাতাল, ক্লিনিক ও ব্লাড ব্যাংকের অনুমোদন দিয়েছিল। বছরের পর বছর ধরে এসব ভূঁইপোট প্রতিষ্ঠান সেবাও দিয়ে আসছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান চিকিৎসা সেবা শুরু করে দিয়েছে শুধু স্বাস্থ্য অধিদপ্তরে অনুমোদনের আবেদন করে। অভিযানে এমনও প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় যেসব প্রতিষ্ঠান নিয়ম নীতি অনুমোদনের কোনো তোয়াক্কাই করেনি। 3 মাসের অভিযানে হাজারেরও বেশি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জনের কার্যালয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রোগীদের স্বার্থে শুদ্ধি অভিযান চলবে। সারা বাংলাদেশ এটা বড় একটা জায়গা।
সার্বক্ষণিক তো আপনি সার্ভাইলেন্সে থাকতে পারবেন না, যে কারণে এগুলো কন্টিনিউয়াস মনিটরিংয়ের বাইরেও কিছু যে কাজ হচ্ছে না সেটা বলা মুশকিল। তবে এই ঘটনাগুলি কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, যে আমি বলেছি যে আমাদের ডিটা হসপিটালকে যে অভিযানটি আছে সেটি আবার সারা দেশে একযোগে চালানোর জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশ জুড়ে অভিযানের নির্দেশ দেন ডাক্তার সামন্তলাল সেন। ক্রাইম ওয়াচ টিমের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, রোগীরা যেন সেবা পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। দেশে এখন সব জায়গায় মনিটর বেরোতে হবে, সব জায়গায় আমাদের একটা জবাবদিহিতার আওতায় আনতে হবে, তা নাহলে এমনি না। অফকোর্স শূন্যতে খাতনা যে 2টা চিকিৎসক বাচ্চা মারা গেছে, এটার জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে খুবই মর্মাহত এবং দায়িত্ব আমার উপরেই পড়বে, তাই না? ওই পরিবারকে আমি যত কথাই বলি, আমি কোনোভাবেই কোনো সান্ত্বনা দিতে পারবো না। তবে কোনো চিকিৎসা কোনো কিছু যদি আমাদের চিকিৎসক কিংবা কারো কোনো নেগলিজেন্সি বা অবহেলাতে প্রমাণিত হয়, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। রোগীর সেবা দিতে হলে অবশ্যই মানসম্পন্ন প্রতিষ্ঠান এবং চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এত আনাচে কানাচে এত ক্লিনিক ডায়াগনস্টিক এত কিছু আছে, সব কিছুই আমাকে দেখতে হবে। সরকারি মেডিকেল কলেজগুলো দেখতে হবে, আমার শিক্ষকের স্বল্পতা সেটাও দেখতে হবে। আমি যেটা বলি যে আমি কোয়ান্টিটি চাই না, আমি কোয়ালিটি চাই, গুণসম্পন্ন মানসম্পন্ন চিকিৎসক চাই। আমি 500 চিকিৎসক বানায় লাভ নাই, আমি 100 বানাবো, সে 100টা যেন মানসম্পন্ন হয়, তারা যেন সুচিকিৎসা করতে পারে। সেইটি 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটা আমি অস্বীকার করব না। আমরা সেগুলো ইনভেস্টিগেশন করছি, সেখানে যার গাফিলতি পাওয়া যাবে সে তার বিরুদ্ধে নিশ্চয়ই শাস্তিগত ব্যবস্থা হবে। দর্শক, দেরিতে হলেও স্বাস্থ্যে শৃঙ্খলা ফিরুক, অসুস্থ মানুষকে জিম্মি করে বাণিজ্য বন্ধ হোক, এ ধরনের অপরাধ বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের মেইল করতে পারেন crimewatch@ntvbd.com। এই ঠিকানায় ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এই ঠিকানায় এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।